ইসরায়েল ও লেবাননের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিব, ওয়াশিংটন ও বৈরুতের মধ্যে শীঘ্রই ত্রিপক্ষীয় বৈঠক ও চুক্তি হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প লেবাননে শান্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী মন্তব্য করেন। তবে একই সময়ে লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। রকেট ছুড়ে জবাব দিয়েছে বৈরুতের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় শান্তির খুব ভালো সম্ভাবনা আছে, এটা সহজ হওয়ার কথা। বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহ। 14 এপ্রিল দুই দেশের রাষ্ট্রদূতের প্রথম বৈঠকের পর প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এটি আগামী রোববার শেষ হওয়ার কথা। ট্রাম্প জানান, যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ানো হবে। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হোয়াইট হাউসের বৈঠকে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা এখানে আসবেন। সম্ভাব্য বৈঠকের আগে লেবাননের কর্মকর্তারা 1 মাসের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর দাবি জানিয়েছিল। প্রেসিডেন্ট আউনের দাবি, এই সময়ে বাড়িঘর ধ্বংস, বেসামরিক নাগরিক, উপাসনালয়, সাংবাদিক ও স্বাস্থ্য শিক্ষা খাত সংশ্লিষ্ট স্থাপনায় হামলা বন্ধ করতে হবে। লেবানিজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত মাসে ইসরায়েল হামলা শুরুর পর থেকে 2450 জনের বেশি মানুষ নিহত হন এবং প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।